اللهم صل وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى آله مولانا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জানে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি لا إله إلا لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবিন ওয়া মিন আজামিন মাওলায়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমায় আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের মধ্যে প্রস্তুতি নিয়ে আসার জন্য আল্লাহ কবুল করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সরকার দো আলম নূরে মুজস্সম সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকলাইন ইমামুল হারমাইন আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল কওনাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করি। সৃষ্টির স্রষ্টায় যাকে সৃষ্টির মূল হিসাবে সৃষ্টি করেছেন, যাকে দুজাহানের বাদশাহ বানিয়েছেন, যিনি উম্মাতের কান্ডারি, গুনাহগার উম্মতকে পার করনেওয়ালা,
সে রহমাতাল লিল আলামিনের কদম মুবারকে দুরূদ ও সালাম প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিগত জুমাগুলোতে আপনাদের সামনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের গুরুত্ব, ফজিলত, এই বরকতময় গুরুত্বপূর্ণ আমলের কিছু উদ্ধৃতি বর্ণনা করেছিলাম কোরআন এবং হাদিস থেকে। ফজিলত, বরকত, গুরুত্ব, মহত্ব আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই দুরূদ এমন একটি নফল ইবাদত যা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ। যেই দুরূদ রীতিমতো ভালোবাসা, মোহাব্বত নিয়ে আদায় করলেন আল্লাহ এবং রসুলের খুবই নিকটবর্তী হওয়া যায়, আল্লাহ এবং রসুলের নৈকট্য হাসিল করা যায়। দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, অসুখ বিসুখ, বিমার আমার যত কিছুই আছে, এই সব কিছুর যদি মহা ঔষধ হিসাবে দুইটা জিনিসকে ধরা হয়, তার মধ্যে এক নম্বর হলো কোরআন শরীফের আয়াতগুলো। যে আয়াত তেলাওয়াতের মাধ্যমে অন্তরের ব্যাধি, শারীরিক ব্যাধি, যন্ত্রণা, কষ্ট, ক্লেশ, দুঃখ, পেরেশানি, ক্লান্তি, গ্লানি সব কিছুই দূরীভূত হয়। আর দ্বিতীয় হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, ইখলাসের সহিত মনটাকে মদিনার দিকে মোতাওয়াজ্জ করেন পাঠ করলে অবশ্যই এর সুফল উপভোগ করা যায়। গত জুমায় আমি বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকায়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সূরাতিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ রব্বুল আলামিন তোমার সৌন্দর্য চেহারার দিকে তাকায় না, তোমার আমলের দিকে তাকায় না, বরং তোমার অন্তর, কুলুব, তোমার কলব কি চায়, তোমার এই যে ভালো কাজের বিনিময় নিয়তটা কি ছিল, এগুলোর উপর ডিপেন্ড করেই আল্লাহ আমাদের উপর রাগান্বিত বা খুশি হয়ে থাকেন। এমন কিছু কাজ আছে যে সমস্ত কাজের কোনো নির্দিষ্ট বিনিময় না থাকলেও আল্লাহর কাছে যদি ভালো লেগে যায়, অনেক দামি দামি জিনিস আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে উপহার দিয়ে থাকেন। যেটা আমি বলেছিলাম, সাধারণ একটা পিপাসার্থ কুকুরকে সাধারণভাবে পানি পান করানোর কারণে মহিলা জান্নাতি হয়ে যায়। শরীয়তের সাধারণ দৃষ্টিতে যদি নজর করলেন, কথাগুলো কুপুরি বাক্য হলেও আল্লাহর কাছে আল্লাহ তার কলবের দিকে তাকিয়ে তার কথাগুলো শ্রবণ করেছে, আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ তাকে অনেক প্রতিদান দিয়েছে। তারই ধারাবাহিকতা আরেকটি উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি মুসলিম শরীফের হাদিস থেকে, যে আল্লাহর ভয়ে বা অন্তরে তাখাসসুস নিয়ে ইখলাসের সহিত যদি একমাত্র আল্লাহকে ভয় এবং আল্লাহকে রাজি এবং আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যেই করা হয়, নবীর ভালোবাসা, প্রেম, মোহাব্বতের উদ্দেশ্যেই করা হয়, তাহলে এর প্রতিদান জিনিসটা যদি ছোট হয়, আল্লাহ এর প্রতিদান অনেক অনেক বড় হিসাবে দান করে। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের একজনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি।
عن أبي سعيد رضي الله تعالى عنه হযরত আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবী আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন ইন্না রাজুলান কানা ক্বাবলাকুম রাগিজাহুল্লাহ অনেক সম্পদশালী এই ব্যক্তি বনি ইসরায়েলের একজন লোক ছিল অনেক সম্পদশালী অনেক ধন সম্পদ তার ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাগিজাহুল্লাহু মালান অনেক ধন সম্পদ দান করেছেন ফাকালা লিবানিহি লাম্মা উযিরা সে তার সন্তানগুলোকে একত্রিত করলেন সকল সন্তানকে ডাকলেন সকল সন্তান একত্রিত হওয়ার পর তিনি ডাক দিয়া বললেন আই আবুন কুনতু লাকুম আমি যে তোমার বাবা আমি যে তোমাদের বাবা আই আবুন কুনতু লাকুম আমি তোমাদের বাবা হিসাবে কেমন ছিলাম সন্তানরা জবাব দিলেন ক্বালু খায়রান আবুন নিশ্চয় আপনি একজন ভালো বাবা ছিলেন ফাইন্নী লাম আমালু খায়রান কত্তুন ওই সম্পদশালী লোকটা ডাক দিয়া বলল আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না হায়াতের সীমা শেষ হয়ে গেছে কিছু দিনের মধ্যে হয়তো আমি ইন্তেকাল করব ইন্নী লাম আমালু খায়রান কত্তুন আমার জীবদ্দশায় আমি কোনো ভালো কাজ করিনি আমার জীবদ্দশায় কোনো নেক আমলের কাজ আমি কোনোদিন করি নাই ফাইদা মৃত্যু যখন আমি মৃত্যুবরণ করব ফাহরিকুনি আমার এই দেহখানা তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবা আমার এই দেহখানা তোমরা দাফন করবা না আমার এই দেহখানা আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবা সুম্মাস্তাহকুনি সুম্মা দারুনি ফি ইয়াউমিন আসিফ আমার দেহ পোড়ানোর পর এই দেহের ছাইগুলো তোমরা একত্রিত করবা একত্রিত করার পর বৃষ্টি তুফানের সময় তোমরা বাতাসের মধ্যে এই ছাইগুলো ছাড়িয়ে দিবা এবং প্রবাহিত যেই নদীগুলো আছে ওই নদীগুলোর মধ্যে কিছু অংশ তোমরা ভাসিয়ে দিবা বাবা সন্তানদেরকে ওসিয়ত করে সন্তানেরা দুনিয়ার মধ্যে আমি কোনো ভালো কাজ করি নাই আমি যখন ইন্তেকাল করব আমার ইন্তেকালের পর তোমরা আমারে দাফন করবা না আমার এই মৃত বডি আমার এই মৃত দেহটাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবা এরপরে ছাই করার পর যখন বৃষ্টি বাদল আসবে ঝড় তুফানের দিন আসবে এই ঝড় তুফানের বাতাসের মধ্যে কিছু অংশ তোমরা ছেড়ে দিবা এগুলো যেন বাতাসে উড়ে উড়ে দূর দূরান্তে চলে যায় আবার কিছু অংশ প্রবাহিত নদীর মধ্যে ছেড়ে দিবা নদীর স্রোতের সঙ্গে করে যেন এগুলো দূর দূরান্ত চলে যায় সন্তানেরা তাই করলো ফাফালু সন্তানেরা তাই করলো ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন ফাজামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন ফেরেশতারা এই লোকটা যে তার ইন্তেকালের পর সন্তানদেরকে ওসিয়ত করলেন তার দেহটাকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে তার দেহের সকল ছাইগুলো বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে ফেরেশতাদেরকে অর্ডার করা হলো তার দেহের ছাই বিভিন্ন অংশ যেই জায়গার মধ্যে আছে সবগুলোকে একত্রিত করো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে এই সকল ছাইগুলোকে একত্রিত করা হলো এইবার আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রূহ দিলেন রূহ দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করলেন ফাকালা মা হামালাকা ক্বালা মুখাফাতুকা ফাতালাক্কা আল্লাহ রাব্বুল আলামিন তার এই সকল বিস্তৃত ছাইগুলোকে একত্রিত করার পর
এটাকে একটা দেহে পরিপূর্ণ রূপ দান করলেন। এরপরে প্রশ্ন করলেন, ও আমার বান্দা, তুমি এই রকম ওসিয়ত কেন করলা? সে ডাক দিয়া বলল, আল্লাহ, আমি তোমার ভয়ে এই রকম ওসিয়ত করেছি, কারণ আমি জানি দুনিয়ার মধ্যে তেমন কোনো ভালো কাজ আমি করি নাই। কবরের মধ্যে আসার পর অবশ্যই তুমি আমারে শাস্তি দিবা। আমার মনের মধ্যে ছিল, আমাকে যদি এই রকমভাবে ভস্য করে দেওয়া হয়, আমার পুরানো দেহ পুরানো ছাইগুলো যদি বিভিন্ন জায়গার মধ্যে চলে যায়, হয়তো তুমি আর এগুলো খুঁজে পাইবা না, আমাকে আযাব দিতে পারবা না। আমি যা করেছি তোমার ভয়ে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমাকে ভয় পেয়ে এই কাজগুলো করেছ? জবাব দিল, হ্যাঁ আল্লাহ, আমি একমাত্র আপনার ভয়ের কারণে করেছি। ফাতালাক্কাহু বিরহমাতিহি, এই যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে ভয় পেয়েছো এই কারণে আজকে তোমাকে মাফ করে দিলাম। অথচ এইরকম তো কোনো বিধান নাই যে মৃত্যুবরণ করার পর এগুলো ছাই করে দেওয়ার পরে এরপরে আল্লাহ মাফ করে দিবে। বরং এটা হলো হিন্দুয়ানি রীতি। অর্থাৎ আল্লাহকে যে ভয় পেয়েছে এই জিনিসটা আল্লাহর কাছে বেশি ভালো লাগছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এই জন্য বলা যেতে পারে দুরূদ শরীফ এমন একটা আমল, আপনি দুঃখে থাকেন, কষ্টে থাকেন, অসুস্থ থাকেন, পেরেশানিতে থাকেন, কষ্টে থাকেন, দুর্দশায় থাকেন, ক্লান্তিতে থাকেন, গ্লানিতে থাকেন, যেই কোনো অবস্থায় আপনি যদি দুরূদ শরীফ মনে প্রাণে আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুরূদ শরীফের মাধ্যমে সকল কষ্ট, সকল ক্লান্তি, সকল রোগ ব্যাধি থেকে, অন্তরের রোগ, শারীরিক রোগ, টেনশন, সকল কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের কারণে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য বলা হয়, আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি ভরে পড়ি যখন, ভক্তি ভরে পড়ি যখন, ভক্তি ভরে পড়ি যখন, হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন মারহাবা। তাহলে বলতেছিলাম, যেই কোনো অবস্থায় থাকেন, যেই কোনো কষ্ট, দুর্দশা, কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ আদায় করব, নফল ইবাদত করব, আল্লাহ যত বিপদ আপদের মধ্যে থাকি আল্লাহ মুক্ত করবে। এরপরে আসেন, এই দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অনেক হাজার হাজার বছর আগে সৃষ্টি করেছেন। তারপরেও মানব জাতির সর্বপ্রথম মানব জাতির ইতিহাসে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রাখার পর আদম আলাইহিস সালাম নিঃসঙ্গ, বিশাল বড় জান্নাত, জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এক জায়গা থেকে অন্য জায়গা আদম আলাইহিস সালাম ঘুরে বেড়ায়। তারপরেও জান্নাতের মধ্যে এমন কি নাই, সব কিছুই তো আছে। ফলমূল যা চাওয়ার সব কিছুই আল্লাহ জান্নাতের মধ্যে ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওহে বান্দা বান্দিগণ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এমনভাবে সৃষ্টি করেছেন, জান্নাতকে এমন নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন যা তোমরা কোনোদিন দেখো নাই, যা তোমরা কোনোদিন শোনো নাই। এমনকি এমন এমন জিনিস আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছে, ওই জিনিসগুলোর কল্পনা পর্যন্ত তোমাদের স্মৃতিস্পটে বেশি উঠে নাই।
এমন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম বিচরণ করে, একা একা বসবাস করে। তারপরেও কেমন জানি খালি খালি লাগে, কেমন জানি একটা না এইরকম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন অবশ্যই সঙ্গীর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে পৃথিবীটাকে সাজাবেন সেইভাবে তো আগেই তিনি খেয়াল করে রাখছেন। আদম আলাইহিস সালাম একদিন ঘুমালেন। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওয়াহিদুল লাদুনিয়া থেকে বলতেছি, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা খুলিকা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। খুলিকাহু হাওয়া মিন দিলাই মিন আদলাইহিল ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় আছে। ইউসরা মানে হলো ডান, আদলা মানে হলো হাড়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ইউসরা মানে বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। ফালাম্মা ইস্তাইকাযা, যখন তিনি সজাগ হলেন, ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর দেখলেন তার সঙ্গে একজন সুন্দরী রূপসী রমণী শুয়ে আছেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে রমণীদেরকে যত সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর যতগুলো রমণী এই দুনিয়ার মধ্যে আসবে, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে রূপদান করেছেন, সৌন্দর্য দান করেছেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর দেখলেন তার সঙ্গে একজন ব্যতিক্রমধর্মী মানুষ। জীবনে আর এইরকম মানুষ দেখে নাই। আদম আলাইহিস সালাম সাকানা ইলাইহা ওয়া মাদ্দা ইয়াদিহি ইলাইহা, তার হাতকে প্রসারিত করলেন তার দিকে। অর্থাৎ আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে ধরতে চাইলেন। ফেরেশতারা ডাক দিয়া বললেন ফামানাআতাহুল মালাইকা, ফেরেশতারা ডাক দিয়া বললেন তাকে স্পর্শ করা আপনার জন্য নিষেধ। আদম বললাম এই বেহেশত আমার জন্য, আল্লাহ আমাকে বেহেশতের মধ্যে পাঠাইলো। এই বেহেশতের মধ্যে যা কিছু আছে সব কিছুই তো আমার জন্য। শুধু আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছের নিকট যেন আমি না যাই। কিন্তু আমি তো ওই গাছের নিকট যাই না। এ তো জান্নাতের, যেহেতু তাকেও তো স্পর্শ করার অধিকার আছে। ফেরেশতারা বলল ফামানাআতাহুল মালাইকা, আপনার তার প্রতি তাকে স্পর্শ করা আপনার জন্য নিষেধ আছে। হাত্তা ইউআদ্দি মাহরুহা, যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে মোহর দিবেন। যদি আপনি তাকে মোহর দেন তাহলে সে আপনার জন্য বৈধ হয়ে যাবে, আপনি স্পর্শ করতে পারবেন। ফাকালা ওয়া মা মাহরুহা, আদম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন ফেরেশতারে মোহর আবার কি? মোহর এইটা জিনিসটা কি? ফেরেশতারা বললেন ক্বালু তুসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। অন্য কিতাবের মধ্যে আসছে 20 বার, কোনো কিতাবের মধ্যে আসছে 3 বার, কোনো কিতাবের মধ্যে আসছে 10 বার। ফেরেশতারা বললেন হাত্তা ইউআদ্দি মাহরুহা। ফাকালা ওয়া মা মাহরুহা? ক্বালু তুসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ শরীফ আদায় করেন, এই 3 বার দরুদ শরীফ আদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে হাওয়া আলাইহিস সালামের জন্য মোহর হিসাবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সৃষ্টি জগতের প্রথম মানুষ, আবুল বাশার। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের প্রথম যে বিবাহ বন্ধন হলো মোহর হিসাবে ছিল নবীজির দুরূদ। তাহলে নবীজির দুরূদের গুরুত্ব আছে না নাই? নাই, কম না বেশি? এরপরে অনেকগুলো হাদিস আছে, সংক্ষেপে বলতেছি। এরপরে আরেকটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি 5টা আমল করবে। কয়টা আমল? একটু কথা বলবেন। যেই ব্যক্তি 5টা আমল করবে,
জান্নাতকে সে চাওয়ার দরকার নাই, বরং জান্নাত ওই ব্যক্তিকে চাইবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তিগুলোকে আমার মধ্যে দেন। যেই ব্যক্তি এই 5টা কাজ করবে, জান্নাতকে সে চাওয়ার দরকার নাই, বরং জান্নাত তাকে চাইবে, আল্লাহ এমন ব্যক্তিগুলোকে আমার মধ্যে দেন। 1 নম্বরে রাসূল বলেছেন, তাশতাকু ইলা খামসাতি নাফারন। এমন 5 শ্রেণীর মানুষ আছে, যেই 5 শ্রেণীর মানুষগুলোকে জান্নাত চাইবে। 1 নম্বর হলো তালিল কোরআন, যেই লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করে। 2 নম্বরে হলো ওয়াহাফিজুল লিসান, যেই লোকটা সব সময় জিহ্বার হেফাজত করে, মুখের হেফাজত করে, গালি গালাজ করে না, মানুষকে মুখের দ্বারা কষ্ট দেয় না, মিথ্যা বলে না, ওয়াদা ভঙ্গ করে না। যেই মানুষটা মুখের হেফাজত করে, জিহ্বার হেফাজত করে, কণ্ঠের হেফাজত করে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াহাফিজুল লিসান। 2 নম্বরে হলো ওই ব্যক্তি। 3 নম্বরে হলো ওয়া মুতআমুল জিয়ান, যেই লোকটা ক্ষুধার্তকে অন্ন দান করে, যেই লোকটা খাদ্যহীনকে খাদ্যের ব্যবস্থা করে দেয়, ওই লোকটা 3 নম্বরে। 4 নম্বরে হলো অমুকসিল ঈরাত, যেই লোকটা বাসস্থান নাই, কেউ যদি তাকে বাসস্থানের ব্যবস্থা করে দেয়, টাকার ব্যবস্থা করে দেয়, জায়গার ব্যবস্থা করে দেয়। 4 নম্বর গেল। 5 নম্বর হলো ওমান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান। 5 নম্বরে যেই লোকটা নিয়মিত ভালোবাসা নিয়া ইখলাসের নিয়তে নবীর উপর দরুদ আদায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই 5 শ্রেণীর মানুষকে জান্নাত কামনা করে যেন আল্লাহ তার মধ্যে এই 5 শ্রেণীর মানুষকে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে মসজিদের মধ্যে ঢুকি নামাজ পড়ার জন্য, মসজিদের মধ্যে যখন আসি, মসজিদে প্রবেশ করার সময় দোয়া আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা দাখালা আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, ফাসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যেন সর্বপ্রথম নবীর উপর দরুদ পড়ে, নবীর উপর দরুদ আদায় করে। এরপরে বলেন ফাকুল, এরপরে যেন সে বলে আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াব রাহমাতিক। মসজিদের মধ্যে প্রবেশ করার সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, অথবা যেই দুরূদ আপনি পড়েন না, ওই দুরূদ শরীফ আদায় করার পর এরপরে মসজিদের ভিতরে ঢোকার দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াব রাহমাতিক। আবার মসজিদ থেকে যখন বের হবেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে যেন সর্বপ্রথম আমার উপর দুরূদ আদায় করে, এরপরে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থাৎ মসজিদের মধ্যে যখন ঢুকবেন, প্রবেশ করবেন, সর্বপ্রথম নবীর উপর দুরূদ আদায় করবেন, এরপরে আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াব রাহমাতিক। আবার মসজিদ থেকে যখন বের হবেন, বের হবার দোয়ার পূর্বে আল্লাহর নবীর উপর দুরূদ আদায় করবেন, তারপরে মসজিদ থেকে বের হবেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেন, দুরূদ একটা সাধারণ ইবাদত নয়। আজকে 3 জুমা পর্যন্ত আপনাদেরকে হাদিসগুলো শোনাচ্ছি, এদিক সেদিক কথাগুলো বলি না, অনেকগুলো হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা দোয়া করি, দোয়ার নিয়ম জানি না। আল্লাহর নবী বলেন, মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, মাওকুফুন মানে হলো ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলে থাকে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝামাঝি স্থানে আপনার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে।
আল্লাহর নবী বলে, বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে, বান্দে যখন আল্লাহর দরবারে দোয়া করে, মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ অথবা আসমান এবং জমিনের মাঝামাঝি স্থানে ওই দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত ওই দোয়াটা পৌঁছে না কেন? হাত্তা লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, যতক্ষণ না আমার উপর দুরূদ আদায় করা হয়, আমার উপর যতক্ষণ না দুরূদ শরীফ আদায় করা হয়, ততক্ষণ পর্যন্ত যত দোয়া করুক না কেন, যতই দোয়া করা হোক না কেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে না। এই জন্য দোয়া করার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? নবীর উপর দরুদ পড়ব মন প্রাণ দিয়ে, ভালোবাসা নিয়ে। শুরুর দিনে আমি এই কথাটা বলেছিলাম, দুরুদ কোনো একটা মুখস্থ বাক্য নয়। মুখস্থ পড়লাম আর মুখে মুখে বললাম আর পড়লাম, মুখে কি বলতেছি অন্তরের সঙ্গে খবর নাই, অন্তর কি চাইতেছে মুখের সঙ্গে মিল নাই। দুরুদের প্রত্যেকটা শব্দ এমনভাবে আল্লাহ রসুলের প্রতি মুতাওয়াজ্জ করে মন দেন খেয়াল দিয়ে আদায় করতে হবে, যেন মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়ানো আছে, যেন মনে হয় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি, যেন মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দরুদগুলো শুনতেছেন, নবী আমার কাছ থেকে আমার দরুদগুলো শুনতেছেন, এমন ভাব নিয়ে দরুদ শরীফ আদায় করবেন। কারণ আপনি মনে করবেন না নবীর উপর যদি কেউ একটা দরুদ আদায় করে তার দরুদ মনে হয় বিফলে যায়, মনে হয় 8-10 বার দরুদ আদায় করলাম, হয়তো 2-1 বার নবীদের কানে গেছে, অথবা 2-1 বার শুনছেন নবী, বাকিগুলো বিফলে চলে গেছে, হাওয়ায় উড়ে গেছে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা পৃথিবীর ভিতরে পৃথিবীর বাহিরে আল্লাহর খোদার খোদাইত্বের মধ্যে যতগুলো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা ফেরেশতার এক একটা ফেরেশতার এক একটা কাজ। আজরাইল আলাইহিস সালামের কাজ হলো একটা, জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো একটা, মিকাইল আলাইহিস সালামের কাজ হলো আরেকটা, ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো একটা, কিরামান কাতিবিন ফেরেশতাগুলোর কাজ হলো আরেকটা, রাইয়ান রিদওয়ান এই রকম ফেরেশতাগুলোর কাজ হলো ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফেরেশতাকে তার নির্ধারিত কাজ, নির্ধারিত নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এমন কিছু ফেরেশতা আছে আমার যখন উম্মতগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে যেখান থেকে এখান থেকে যেখানের মাইল হাজার হাজার দূরত্ব, যারা কোনোদিন আমার রওজা পর্যন্ত বুঝতে পারে নাই, যারা কোনোদিন আমার রওজা সচক্ষে দেখে নাই, যারা কোনোদিন আমি নবীকেও সচক্ষে দেখে নাই, স্বপ্নে যোগেও দেখে নাই, এমন মানুষগুলো যখন দুরূদ শরীফ আদায় করবে, এমন মানুষগুলো যখন আমাকে সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতাদের কাজ হলো পৃথিবীর প্রান্তে প্রান্তে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পৃথিবীর প্রত্যেকটা কোণাকাঞ্চির মধ্যে, প্রত্যেকটা জায়গায়, অলিতে গলিতে, প্রত্যেকটা পাড়া মহল্লায়, ঘরে বাড়িতে যেই সমস্ত বান্দা বান্দিগুলা মুহাব্বত ভালোবাসা নিয়ে দরুদ আদায় করবে, প্রত্যেকটা বান্দা বান্দির দরুদগুলো আমি নবীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বরত আছে অনেকগুলো ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দুরুদ আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অনেকগুলো ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতাগুলো আমার কাছে আসে, আমার কাছে দুরুদ শরীফগুলো পৌঁছে দেওয়ার জন্য আসে। ফেরেশতাগুলো আসার পর শুধু দুরুদ পৌঁছে দেয় এমনটা নাম, নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ দুরুদ আপনাকে পাঠিয়েছে, এই নেন দুরুদ, এইরকম নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা দুরূদ শরীফ আদায় করেছে
তার বাড়ির ঠিকানা, তার পিতার নাম, তার মাতার নাম, তার পুরাটা ডিটেলস, পুরাটা ঠিকানা ওই দুরুদের সঙ্গে ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। রসুলের কাছাকাছি, রসুলের শাফাআত যদি কেউ হাশরের ময়দানে পেতে চায় এবং রসুলের অত্যন্ত প্রিয় উম্মত হতে চায়, তাহলে সে যেন দুরূদ শরীফের আমল বেশি বেশি করে, বেশি বেশি করে যেন দুরূদ শরীফের আমল করে। নিজে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলোতে দুরূদ শরীফ আদায় করবেন। এরপরে বিশেষ বিশেষ সময়, প্রথম দিনে আমি বলেছিলাম যে শুক্রবার আসরের নামাজের পর দুরূদ শরীফ আদায় করবেন। কেউ যদি শুক্রবার আসরের নামাজের পর এক বৈঠকে 80 বার দুরূদ শরীফ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই সংক্ষিপ্ত ছোট ছোট ইবাদতগুলো কেন আমরা করব না?